নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসনে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। কর্ডস প্লাস নোটস একসাথে কিভাবে প্র্যাকটিস করবে, অ্যাকম্প্যানি যেটাকে বলে, ঠিক আছে? মানে কর্ডস বাজাচ্ছ, সঙ্গে কিছু একটা নোটস প্লে করছো, দুটোই একসাথে করতে হবে। চল ডিটেলসে দেখাচ্ছি, আস্তে আস্তে ভিডিওটা দেখো। আর ভিডিওটা শুরুর আগে আরেকটা কথা, তোমাদের যাদের যে কোনো বিষয়ে যদি কোনো লেসন লাগে আমাকে কমেন্টস করতে পারো, কোনো গানের লেসন লাগলেও কমেন্টস করতে পারো, ট্যাব লেসন লাগলেও কমেন্টস করতে পারো, কোনো অসুবিধা নেই। কমেন্টসে লেখো যে কোন টপিকের ওপর তোমরা লেসনটা চাইছো, সেই টপিকে আমি লেসনটা বানানোর চেষ্টা করব। চেষ্টা বলতে কেন চেষ্টা বললাম, লেসন তো করবই, কিন্তু সময় দিতে হবে একটু, ঠিক আছে? পরপর অনেক রিকোয়েস্ট আছে, তা যাই হোক অবশ্যই করব, কিন্তু তোমরা কমেন্টসে লিখে রাখো, তাহলে সুবিধা হবে, আমি নোট ডাউন করে রাখবো। চল, প্রথমে সি মেজর কর্ডটাকে ধরবে, 1 2 3 4, একটা স্ট্রোক করলাম। আচ্ছা, স্ট্রোকটা করার পর একটা জিনিস আমরা এখানে বাজাবো, সি মেজর স্কেল। সি মেজর স্কেল যারা জানো তাদের ঠিক আছে, যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার বলে দিচ্ছি। সি ডি ই এফ জি এ বি সি। কোথায় কোথায় কি বাজালাম, মানে কোন কোন নোটস বাজালাম? সি বাজালাম 5 নম্বর তারের 3 নম্বর ফ্রেট, ডি বাজালাম 5 নম্বর তারের 5 নম্বর ফ্রেট, ই বাজালাম 4 নম্বর তারের 2 মানে ফ্রেট নাম্বার, এফ বাজালাম 4 নম্বর তারের 3, জি বাজালাম 4 নম্বর তারের 5, এ বাজালাম 3 নম্বর তারের 2, বি বাজালাম 3 নম্বর তারের 4, আর সি বাজালাম 3 নম্বর তারের 5। যেভাবে আমি বলে দিলাম সেইভাবে তোমরা খাতায় নোট ডাউন করে নাও, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে, প্র্যাকটিসটা করার সময় সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সি মেজর স্কেল, সি ডি ই এফ জি এ বি সি। এবার এটা যখন বাজাবো আমরা একটা কাউন্টিং নেব। কি কাউন্টিং? 1 and 2 and 3 and 4 and প্লেকট্রাম অলওয়েজ ডাউন আপ ডাউন আপ, মানে একটা ডাউন স্ট্রোক হলে পরেরটা কিন্তু অটোমেটিক্যালি আপ স্ট্রোক হবে। তাহলে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এবার ডাউন আপ কাউন্ট না করে এটাকে জাস্ট 1 and 2 and করে কাউন্ট করো, সুবিধা হবে। 1 and 2 and 3 and 4 and, ঠিক আছে? এইবার দুটোকে একসাথে কিভাবে করবে, মানে কর্ডস প্লাস এই স্কেলটা যেটা বাজাচ্ছে। প্রথমে সি মেজর কর্ডস ধরো, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and। এবার যদি মনে হয় যে এই যে এখন যেটা বাজালাম এর স্পিডটা অনেকটা বেশি মনে হচ্ছে তোমাদের, সেক্ষেত্রে কর্ডসের যে টাইমিংটা নিলাম সেটাকে আরো স্লো করে দিতে হবে। কিভাবে? 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and, এরকম ভাবে কিন্তু এটাকে নিতে হবে। মানে কর্ডসটা আমি যে স্পিডে বাজাচ্ছি বা স্ট্রোক করছি বা কাউন্টিং নিচ্ছি, একই ব্যাপার, ঠিক সেই একই কাউন্টিংয়ে একই টেম্পোতে আমাকে এখানে স্কেলটা বা লিডসের যে নোটসগুলো বাজাচ্ছি সেগুলো কিন্তু আমাকে প্লে করতে হবে। তাহলে দুটো যদি একসাথে দেখাই, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and, জিনিসটা এরকম ভাবে কন্টিনিউ চলবে। এবারে যে 1 and 2 and 3 and 4 and, এই স্পিডটা তো অনেকের নাও আসতে পারে এত স্পিডে, যেহেতু নতুনদের উদ্দেশ্যে দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে ওটাকে স্লো করে দাও, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and। আশা করি এই স্পিডটা হয়ে যাবে। তা যদি নাও হয় এই স্পিডটা, প্র্যাকটিস করো, ঠিক আছে? শুধু স্কেলটা বাজানো প্র্যাকটিস করো, 1 and 2 and 3 and 4 and, কন্টিনিউ এই জিনিসটাকে এইভাবে প্র্যাকটিস করে যাও। ওই জন্যই বললাম প্রথমে যে ভিডিওটা শুরুতে, তোমরা যারা নতুন শিখছো, যদি কোনো টপিক, যে কোনো মানে গিটারের বিষয়ে কি টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে, কর্ডস, স্ট্রামিং প্যাটার্ন, লিডস, মানে ট্যাবস, যেটাই লাগবে সেই হিসাব করে বা সেই হিসাবে লিখে তোমরা কমেন্টস করতে পারো, আমি অবশ্যই সেটা লেসন করে দেবো। তাহলে লাস্ট টাইম দেখে দিচ্ছি কিভাবে করতে হবে, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and।
এইভাবে কর্ডস আর লিডস প্রথমে একসাথে বাজানো অভ্যাস করো। এটা জাস্ট ফার্স্ট একটা স্টেপ দিলাম, এরপরে আমি এই বিষয়ে আরও লেসন দিয়ে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।